নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার স্মৃতিস ডেলি লাইফে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম পারফেক্ট নরম তুলতুলে সুস্বাদু পাটিসাপটার পিঠে রেসিপি। শীতের সকালে বা যে কোনো বিশেষ দিনে এই পিঠে খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারি এই ঐতিহ্যবাহী বাঙালির পিঠে। আমি 2 লিটার মতো দুধ নিয়ে সেটাকে জাল দিয়ে খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি এবং সমপরিমাণে সুজি আর ময়দা দিয়ে দিয়েছি, তার সঙ্গে সামান্য আটাও দিয়েছি। আটাটাকে আপনি স্কিপ করতে পারেন। আর মিষ্টির জন্য 1 বাটির একটু কম চিনি দিয়েছি, সেটা আপনারা বেশি বা কম করতে পারেন। প্রথমে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, আস্তে আস্তে জল দিয়ে মাখতে হবে যাতে ময়দা আটাটা দলা পাকিয়ে না যায়। তারপর লাস্টে আমি একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ভালো করে মাখিয়ে ফেটিয়ে নিতে হবে। একটা নর্মাল ব্যাটার বানাতে হবে, যেটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, এরকম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমারা কীভাবে পাটিসাপটা বানাতো, সেই রকম নিয়মেই বানিয়েছি। আমাদের গ্রামগঞ্জের দিকে বাড়িতে প্রচুর পরিমাণে বানানো হতো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীকে এইসব ভালো মন্দ বাড়িতে রান্না হলে তাদেরকে দিয়েই খাওয়া হতো, তার জন্য প্রচুর বানানো হতো। কিন্তু এখন সেইটা অনেকটাই কমে গেছে, সেই ঐতিহ্যটা আর নেই বললেই চলে। কেউ এখন অতটা এই সব জিনিস, মিষ্টি জিনিস খেতেও চায় না। তবে শীতকাল হলেই একটু যেন ইচ্ছা করে যে এইরকম ভালো মন্দ বানাতে। তো এইবার চলে আসি, তাওয়াটা বসিয়ে নিয়েছি, খানিকটা গরম করে নিয়ে এবার ব্যাটারটা দিয়ে দিলাম। যেমন গোলা রুটি যেমনভাবে দেয় সেই রকমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। তার উপরে একটুখানি উপরটা শুকিয়ে এলেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে জড়িয়ে নেব। প্রথমটা একটু প্রবলেম হতে পারে উঠাতে, কিন্তু দুটো একটার পরে আস্তে আস্তে ইজি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তখন হিটটা ঠিক চলে আসে, তখন পরপর পরপর সুন্দর হয়। এইভাবে আরেকটু সেঁকে নিলেই পাটিসাপটা রেডি। এই পাশে পাশে দিয়ে সরিয়ে রাখতে হবে, তারপরে আবার আরেকটা বানিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর আর খুব সুস্বাদু এই পাটিসাপটা পিঠে। আমার ঠাকুমাকে দেখতাম যে সেই বিকেলবেলা থেকে শুরু করতো, সারা সন্ধ্যা, তারপর অনেক রাত পর্যন্ত এই পিঠে ভাজা চলতো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পিঠে ভাজা হয়ে গেলে গরম গরম খেতে তো ভালোই লাগে, কিন্তু সেটাকে রেখে দিয়ে পরদিন ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগে, কারণ মিষ্টিটা বসে। আমার তাই মনে হয়। আপনারাও একবার আমার এই রেসিপি ফলো করে দেখবেন।